স্বামীকে মুগ্ধকারিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নিসাই খায়র, সর্বোত্তম নারীকে? তিনি বললেন আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, যদি স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে তার প্রতি সন্তুষ্ট হয়, এবং ওয়াতুতিউহু ইযা আমারা, তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না। যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি। যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন। সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে, অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্যে, অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না। অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায়? এখন হচ্ছে ব্যাংকের লকারে, শুধু ওই দিনই বাইর করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে। তো আপনার এই অলংকার তো আপনার স্বামীর জন্য, কারে দেখাবেন এই অলংকার? অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না। তা ঠিক আছে, কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই, তাও ঠিক আছে। কিন্তু তারপরেও আপনার নিজকে আপনি ইয়ে করুন, আপনি পারফিউম ব্যবহার করুন, বেশি বেশি আতর ব্যবহার করুন, ঘরটাকে আতরময় সুগন্ধিময় করে রাখুন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাসায় থাকুন। এটা করা দরকার, কারণ এটা আপনার জন্য কি সওয়াবের কাজ, আর ওটা হলো হারাম। আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ করবে, অন্য কারো কাছে না। অতএব তাদের কাছে, তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করে, এটা আপনার জন্য ইবাদত। মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে শাররুন নিসাই সিত্তুন, মহিলাদের মধ্যে 6টা গুণ খুবই খারাপ। খারাপ 6টা গুণ আছে, এর মধ্যে কি আল হান্নানা, 2 নম্বর হচ্ছে আল আন্নানা, আল মান্নানা, আল হাদ্দাকা, আল বাররাকা, সাদ্দাকা। বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, এটা মজার জিনিস। তিনি বলেছেন মহিলাদের মধ্যে শাররুন নিসাই সিত্তুন, নারীদের মধ্যে 6 ধরনের নারী আছে যারা খারাপ, অথবা নারীদের মধ্যে 6টা গুণ আছে এটা খারাপ। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল হান্নানা। হান্নানা মানে কেবল বাপের বাড়ির গল্প, কেবল কার গল্প? আর হান্নানা। এটা বেশি বেশি বলার দরকার নেই, কম বলবেন, এটা বেশি বেশি এটা বলার দরকার নেই। 2 নম্বর হচ্ছে কি আল আন্নানা, বেশি বেশি কি করে তারা কেবল আনিন, আনি মানে হচ্ছে কেবল কান্নাকাটি, কথায় কথায় নাক কাঁদুনি আছে না, একদম কথায় কথায় কেঁদে দেয়, এটা করা ভালো না। 3 নম্বর কি হচ্ছে আল মান্নানা, মানে কেবল খোঁটা দেয়। কি দেয়? কেবল খোঁটা দেয়। কিসের খোঁটা? আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট, আর তোমারে মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার বিয়ে না করলে আমার ওই যে অমুকে কত, আমার বোন, আমার বান্ধবী, আমার অমুকে, তারা কত ভালো আছে। এটা হলো আল মান্নানা, মানে খোঁটা দেয়া। এটা খুবই একটা খারাপ কাজ। এটি কোনো নারী, যে সকল নারীর এই কাজটিগুলো করেন, মানে যদি ওমর ইবনে খাত্তাব থেকে এরকম একটা বর্ণনা আছে, আমি জানি না বর্ণনাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা, কিন্তু আরবরাই জাতীয় কথাগুলো, আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ। এবং 4 নম্বর হচ্ছে কি আল হাদ্দাকা। আল হাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরেন বেড়াতে গেছেন, বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন, ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো 1500 স্কোয়ার ফিটের। এখন স্বামীরে বলেন তুমি আমার এই 800 স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখবা? অথবা ওইখানে একটা নতুন ডাইনিং টেবিল দেখে এসে আমাদের ডাইনিং টেবিলটা এখন আর আমার ভালো লাগে না, ওইখানে কত সুন্দর একটা ডাইনিং টেবিল দেখে এসেছি। অথবা মার্কেটে গেলে যেটাই দেখে এটাই বাচ্চাদের মতো, এটা কত সুন্দর, চলো এটা নেই। মানে এই যে প্রবণতা, এই আল হাদ্দাকা, এই আল হাদ্দাকা টাইপের হওয়া কোন অবস্থায় এটা ভালো না। 5 নম্বর হচ্ছে আল বাররাকা। আল বাররাকা মানে হচ্ছে বিজলি, অর্থাৎ চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে ওখানে বিজলি জ্বলবে। এখন বিজলি জ্বলা মানে কি চোখ দিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম একটা টাইপের। ঠিক আছে, চোখ এরকম না, চোখকে শান্ত। স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য, যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে, বরং চোখে কোহল লাগানো, এবং নারীরা তাদের হাতে কি মেহেদি, যেটাকে আমরা বলছি, এটা লাগিয়ে রাখে, এটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিজ্ঞেসও করেছেন যে এটা দেখো না, এটা নাই কেন, তোমার হাতে এটা নাই কেন? এটা সৌন্দর্যের অংশ। আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই, তাই না? কিন্তু এটা সদা সর্বদা নারীরা এটা করে রাখবেন, সৌন্দর্য করে রাখবেন, এটা আপনাদের উচিত। এবং এটা একটা ইবাদতের পার্ট, বিকজ আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর ইবাদত। এটা 4টা কাজের মধ্যে একটা মৌলিক কাজ। এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে হয় তাহলে আপনারাই পারবেন, আদারওয়াইজ পুরুষদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায়, এগুলো বহু ধরনের জিনিস আছে। এবং লাস্ট হলো আসাদ্দাকা। আসাদ্দাকা মানে হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা, না চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না। কথা বলা নো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আপনি দেখবেন যারা একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে এই লোকগুলো দুষ্ট হয়। চিবিয়ে চিবিয়ে যারা কথা বলে এটা পুরুষ টাইপের
আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই, শোনার সুযোগ হয় নাই, কিন্তু পুরুষদেরকে যাদেরকে দেখি একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে, এগুলো দুষ্ট টাইপের হয়। এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে, একদল মানুষ আছে কথা বেশি বলে, আসলে মনে কিছু নাই, যা আছে সব বলে ফেলে। আবার যেগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয়, কথা কম বলে তো ভালো, কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে, যেটা বলার পরে এরপরে আগুন লেগে গেছে চারিদিকে, আর নিভানো যাচ্ছে না, তাই না? কথা কম বলা ভালো, কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।